গাজায় নারীদের যৌন নিপীড়ন করছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে বহু আগ থেকে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষকরা। নির্বিচার বোমাবর্ষণ ও পাখির মতো নিরীহ মানুষকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এত কিছুর পর এবার তাদের বিরুদ্ধে ফিলিস্তিন নারীদের উপর যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা। ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আমির আবিবির কাছে ফিলিস্তিনি নারীদের যৌন নিপীড়নের এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্যই জানা যায়। তার আগে গেল সপ্তাহে গাজার আল শিফা হাসপাতালে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে ফিলিস্তিনি নারীদের হত্যার আগে যৌন নিপীড়ন করেছে আইডিএফ সেনারা, এমন অভিযোগ এনেছেন জামিলা আল হিনি নামে এক প্রত্যক্ষদর্শী নারী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানা যায়। জামিলা জানান, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী অন্তত ৬৫টি পরিবারের সদস্যদের হাসপাতালের এলাকা ত্যাগ করতে বাধ্য করেছে এবং অধিকাংশ পরিবারের সব সদস্যকে হত্যা করেছে। এ সময় ফিলিস্তিনি পরিবারের কাছে ইফতার করার জন্য পর্যাপ্ত পানি ছিল না বলেও জানান প্রত্যক্ষদর্শী এই নারী।